পাতি কেমন লাগে? কলার পাতা চুরি করতে দেব। মামুন, কলা পাতা চুরি করতে কেমন লাগে রে? অনেক ভালো, দুইবার ধরাও খাইছি। গাইস, আসসালামু আলাইকুম, স্মিথ বয় হোসেন আহমেদ and welcome to another new vlog. So guys, দেখতে দেখতে ব্লগ 3 দেখতে দেখতে 3 নাম্বার ব্লগ আইসা গেছে এবং কি গত 1 বছর ধরে আমি ব্লগ দিতে পারতেছি না। কিছু সমস্যা ছিল, আমার মোবাইল ছিল না, এইজন্য আমি ব্লগ দিতে পারি না। ইনশাআল্লাহ সামনে যতগুলো ভিডিও আসবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও দিব। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে জুলাপাতি নানবো, খিচুড়ি নানমু, চমলক্ষ বাহিনী নিয়ে খিচুড়ি নান্দা আজকে আপনাদের সামনে পরিবেশন করবো। আপনারা মজা নেন, আমরাও মজা নেই। সামনেবার জুলাপাতিতে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলো, আপনারা সবাই আসবেন, আমাদের জুলাপাতিতে অংশগ্রহণ করবেন। আমাদের চমলক্ষ বাহিনী হচ্ছে, চমলক্ষ বাহিনীকে আজকে দেখামু। সর্বপ্রথম যে ব্লকটা হয়েছিল ওই ব্লকে আমাদের চমলক্ষ বাহিনী ছিল, ওই সময় পরিচয় ছিল না যে চমলক্ষ বাহিনী। এখন থেকে আমাদের গ্রুপটার নাম হচ্ছে চমলক্ষ বাহিনী। সামনে যতগুলা ভিডিও আসবে ইনশাল্লাহ সবগুলা ভিডিওতেই চমলক্ষ বাহিনীকে ইনশাল্লাহ পাবে। বেশি বেশি সাপোর্ট করবেন, সাপোর্ট করলে চমলক্ষ বাহিনীরা উৎসাহ পাবে। ছোট ছোট পোলাপা ভিডিও করতে চায় না, জোরমোর করে ভিডিও করার লাগে। সবাই সাপোর্ট দেবেন এবং কি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন আমাদের চমলক্ষ বাহিনীর সাথে পরিচয় দেবো, কার কি নাম সবাইকে জানা দেবো, আমার কি লাগে সবাই সবাই আমার আত্মীয় স্বজন সবাইকেই চিনা দেবো আর চমলক্ষ বাহিনীকে দেখা দেবো। আকরাম, আমার এই আয়োজনে তোর কেমন লাগতেছে? অনেক ভালো। তানবীর, তোর কেমন লাগতেছে? ভালো। তো সাকিব, তোর কেমন লাগতেছে আমাদের জুলাপাতিতে? তো মামুন, তোর কেমন লাগতেছে? তুই? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে এই অনুষ্ঠানে। আর দ্বিতীয়বার আপনাদের সবাইকে দাওয়াত করব, আপনারা সবাই আসার চেষ্টা করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনারা যতই করবেন আমাদের তো সাহস হবে। আমরা প্রথম অনেক শরম পাচ্ছি, তার জন্য আপনাদের লাইক লাগবে। ইয়ামিন, তোর কেমন লাগতেছে? ক। আলহামদুলিল্লাহ ভালো, সবাই সাপোর্ট করবেন। আর কি? তো সো গাইস, সবার পরিচয় পেয়ে গেলেন। এখন আমরা জুলাপাতি নানমু, কি কি লাগবো সবই দেখামু। আপনারা সবাই সাথে থাকবেন এবং কি সাপোর্ট কিন্তু করতে হবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে হোসেন আহমেদ, সবাই হোসেন আহমেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সবাই পাশে থাকবেন। আজকে কিন্তু শুক্রবারের দিনে জুলাপাতি আমরা সিন্নের আশায় থাকবো না, জুমের নামাজটা পড়ে এসে আমরা জুলাপাতি খিচুড়ি খামু। প্রত্যেক শুক্রবারে আমরা কিন্তু সিন্নির আশায় যাই, এবার কিন্তু সিন্নের আশায় আর যাবো না। এটা কি মা? হাসপাতি। হ্যাঁ, এটা কি? এটা হলদি। সো গাইস, আপনারা তো দেখতেছেন না, এটা লোকে মো স্পেস, এটা সবাই চেনে, এলে কিছু কইলো না। এখন মা হইতেছে, আশা করি অনেক মজা হইব। তেল ঢেলে দিল, এখন তেল দিয়ে মা আইব। আশা করি তারপরে কি হবে বাদাই মেয়া স্বাদ হবো কিরকম? ওর নাম কিন্তু বাদাই মেয়া, ওর নাম হইতেছে, আসল নাম হইতেছে তামিম, কিন্তু ওর অরিজিনাল নাম হইতেছে বাদাই মেয়া। তার সেরা ওকে সবাই বাদাই মেয়ে বলে চেনে। বাদাই মেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমাদের খিচুড়ি যে মাখানো হচ্ছে অনেক সুস্বাদু, কালার দেখে বোঝা যাচ্ছে। আমরা প্রথম তো আমরা গরিব মানুষ, অল্প সব জিনিস অল্প অল্প করে দিছি। গাইস, এখন কিন্তু আগুন জ্বালাইবো। বিসমিল্লাহ বিল্লাহ শুরু কর আকরাম। তো আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম। এই যে আমাদের খিচুড়ি, চমলক্ষ খিচুড়ি, যে কোনো জিনিস হবে চমলক্ষ। আগুন ধরাইতেছে। তো গাইস, আমরা আজকে জুলাপাতি খামু, কলার পাতায় খাওয়া হবে, মানে সবকিছু আধুনিক এবং কি চমলক্ষ বাহিনী। এখন আমরা যাবো কলা পাতার জন্য। কলা গাছ যেখানে আছে সেখানে যাব। আপনাদেরকে দেখাইতেছি যে কলা গাছ কোথায় আছে এবং কি কলা গাছের পাতা কিন্তু চুরি করে আনতে হবো, আমরা সরাসরি আনা যাইব না। আর জীবন বাজি রেখে চমলক্ষ বাহিনী কারে কয়, জীবন বাজি রেখে আজকে কলার পাতা আনবো। তো গাইস, আমরা কিন্তু কলার পাতা আনতে যাইতেছি। এখন চুপি যাইতে হবো, এই বাড়ি ঘরের সামনে দিয়ে যাইতেছি, তো আস্তে আস্তে চালাবো। তো গাইস, আমরা কিন্তু অলরেডি চলে আইছি। এখন কলার পাতা চুরি করতে হবো এবং কি একবার তো কিন্তু চলে আইছি। চুরি করার মজা কিরকম রে? অনেক ভালো। চুরি আর আগে করছি, কিন্তু একবার ধরা খাইছিলাম, বানছিল। কিন্তু এ কিন্তু খুবই ভদ্র মানুষ, এ কিন্তু কোনো সময় চুরি মারি করে না, কিন্তু যা চুরি করে সব বড় বড়। এখন যাওয়া লাগবো। মামুন, পাতা চুরি করতে কেমন লাগে রে? অনেক ভালো, দুইবার ধরাও খাইছি। গাইস দেখেন, এত কষ্ট করে কলার পাতা পাইতেছি, যদি খিচুড়িটা না খা পারি তাহলে তো জীবন শেষ।
তো গাইস অলরেডি মিশন সাকসেসফুল, আমরা কিন্তু কলার পাতা চুরি করছি, এখন আমরা যাবো। দাদা ভাই কলার পাতা চুরি করছি, কেমন লাগে? ভালো। আমরা কিন্তু চলে আইছি, এখন দেখি রান্নার কি অবস্থা, রান্নার অবস্থাটা দেখতে হইব। তো রান্নার কি অবস্থা? অনেক ভালো। খেলা বানাবো, কি খেলা বানাবি ক? ক্রিকেট। হ্যাঁ ক্রিকেট। এরা কিন্তু সবাই ক্রিকেট ভক্ত। আর তুই কিসের সাপোর্টার? আমি তামিমের সাপোর্টার। তামিম ইকবাল খান, বম বম তামিম ইকবাল। তুই কিসের সাপোর্টার? মাহমুদুল্লাহ রিয়াদের। আর তুই কিসের সাপোর্টার? মাহমুদুল্লাহ রিয়াদের। আর তুই কিসের সাপোর্টার? সাকিবুল হাসান। এই প্রতিবন্ধী মার্কা। তুই? সাকিব। আর তুই কিসের সাপোর্টার? তামিম ইকবাল। কিন্তু 100 তামিম ইকবাল। আমি কিন্তু মেহেদি মিরাজের সাপোর্টার। এখন আমরা একটা গেম খেলবো, খিচুড়ি রয়েছে এটা হইতেছে, কিন্তু এখন আমরা একটা গেম খেলবো। গেমটা হইতেছে দাদা। আমরা যেহেতু তোমালক বাহিনী, কিন্তু একটু ভালো কাজ না করলেই নয়, ভালো কাজ তো একটু করতেই হবে। এখন ইসলামিক প্রশ্ন করবো সবাইকে, আমাদের যে তোমালক বাহিনী আছে সবাইকে একটা করে প্রশ্ন করবো। একটা পুরস্কার আছে, এই পুরস্কারটা সবাইকে দেওয়া হবে। যে প্রশ্নটা পারবো তাকে একটা করে এই রোবট দেওয়া হবে। রোবট না, রোবো। যে পারবো না আগে কিছু দেবো না, কিন্তু যে পারবো একটা করে রোবো। একটার দাম হইতেছে 10 টাকা না 5 টাকা, একটা করে রোবো দেওয়া হবে। একটা করে রোবো, একটা করে প্রশ্ন। তামিম, সর্বপ্রথম তামিমকে ধরি। 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? সময় কিন্তু বেশি থাকবো না, যদি পারো এই যে একটা করে রোবো। 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? কও, চলো চলো, না পারলি না করবে। পারবো না। নামাজ সম্বন্ধে জানো না, আমার দেশে কিন্তু পড়ছাও, তা পারলি রে। তানবীর, তোকে এনে একটা প্রশ্ন করি। তোর প্রশ্ন হইতেছে, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? রে মা, এ নষ্ট। এও কিন্তু মাদ্রাসায় পড়ছে গাইস। জাহিরে আমি খুব করে, কিন্তু নামাজের বিষয়ে ধরলে কিছু পারে না। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, পারলি না। তো আমিন, তুমি কও অজুতে কয় ফরজ? সময় কিন্তু বেশি নাই, তাই সাইডটা কেউ কবি না। ও গুড গুড, তোমার জন্য একটা রোবট। আরে রোবটটা ভাই কেমন লাগতেছে? এখানে কিন্তু খুব জানা খুব দরকার। হ্যাঁ, জানা দরকার না? ও কিন্তু মাদ্রাসায় পরে সকালে মুক্তবে যায়, এই জন্য হয়তো পারলো। এ মামুন, এও কিন্তু মাদ্রাসায় মনে হয় যায় না, আমার মনে হয় না যায়, গেছিল পলাইছে। নামাজে কয় ফরজ? নামাজে নামাজ কয় ফরজ? নামাজ 17। সারাদিনে নামাজ কয় ফরজ? 17। হইলো না, এ কিন্তু পারলো না। মাদ্রাসায় গেছে তাও পারে না। নামাজে হইতেছে 5 ফরজ। সারাদিনে নামাজ 5 ওয়াক্ত 5টা ফরজ, এটা পারলো না, ওর জন্য রোবটটা পাইলো। সাকিব আইছে, এর নাম হইতেছে সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার। ও বলে সব কাজে অলরাউন্ডার, কিন্তু ওর জন্য একটা প্রশ্ন পারলেই রোবট, কিন্তু না পারলে কিছু পাইবা না। তুই কিন্তু অলরাউন্ডার। সাকিব বলে মান সম্মানটা যাওয়াস না। আমি একজনকে ধরছিলাম, যে প্রশ্ন ধরছিলাম নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ ক? 6 ফরজ। পারলো না। নামাজের বাহিরে 7 ফরজ। তো গাইস, দাদা করতে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে গাইস। খিচুড়িটা খুব মজা হইব মনে হয়, হাতে ডিমও আছে। তো এখানে আমাদের যে পাক করছে আকরাম, আমার ছোট ভাই, ওর জন্য কিন্তু একটা রোবো আছে। ওকে একটা প্রশ্ন ধরবো, ও যদি প্রশ্নটা পারে। তা আকরাম, তুই ক নামাজের ভিতরে কয় ফরজ? ও যদি পারে একটা কিন্তু রোবো। একজন মানুষ শুধু পারছে, মানে তুই মান সম্মানটা পাচাস। হ্যাঁ, আর তুই বাড়িতে কয়া দিলি গা? আচ্ছা যাই হোক, ও কিন্তু পারছে, ওর জন্য একটা রোবো নাও। যাই হোক, সবকিছুতে একটা ভালো কিছু করতে হবো, এটাই হইতেছে মূল উদ্দেশ্য। চমলক বাহিনী, আমাদের জুলাপাতি কেমন লাগে? মজা কি হবে? কেমন মজা হবে? সেই মজা না? তো গাইস, অলরেডি আমরা নামাজ টামাজ পড়ে আইছি। নামাজ পড়ে আসার পরে এখন খিচুড়ি প্লেটে বাইরে দিতেছে। প্লেটে তো খাই না, কলার পাতায় খাইবো। সবাইকে বাইরে দিতেছে। দেখেন, এই রে মা, সবাই খাওয়া শুরু করছে। কিরে, কেমন লাগতেছে খাওয়া দাওয়া? হ্যাঁ, জোরে কজ। কেমন লাগতেছে? কিরকম হলো? অনেক স্বাদ। হ্যাঁ, অনেক স্বাদ। তার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক স্বাদ। আমাকে তুই সবাই খাই রয়েছিস না? কিরে, এটা কিরা রে? কেমন লাগে তোর? ভালো। ভালো লাগতেছে না?
তো গাইস অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। এই চমলক বাহিনী কিরম হইলো? ভালো ভালো। অনেক মজা করছি, অনেক ফানি করছি, সবকিছু দেওয়া সম্ভব হয় না, আসলে ছোট মানুষ তো, কেউ মানে ক্যামেরাম্যানও নাই, এই জন্য আমরা ভালো করে ভিডিও দিতে পারি নাই। আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো ভালো কিছু দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার লাইক জানি বাদ না যায়। আপনারা যদি ওর সাহস না দেন তাইলে আমরা কিন্তু ভিডিও করতে পারবো না। এখানে চমলক্ষ বাহিনী ব্যক্তি আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।